কেন এত দীর্ঘস্থায়ী হলো ঘূর্ণিঝড় রেমাল? বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাত হানার পর থেকে প্রায় 50 ঘন্টা পর্যন্ত বাংলাদেশে অবস্থান করেছে। এতে অনেকের প্রশ্ন উঠেছে, হঠাৎ কেন এত দীর্ঘস্থায়ী হলো এই রেমালের তাণ্ডব? আবহাওয়াবিদ ও বিশ্লেষকরাও সেই প্রশ্নের উত্তর খুঁজছেন। গত প্রায় 100 বছরে ঘূর্ণিঝড় নিয়ে গবেষণার রিপোর্টের কথা উল্লেখ করে গবেষকরা বলেছেন, 60-এর দশক পর্যন্ত ঘূর্ণিঝড়গুলো ভূমিতে আঘাত হানার পর 75% পর্যন্ত শক্তি প্রয়োগ হতো। সাম্প্রতিক সময়ে সেই গতি প্রকৃতি বদলানোর কারণে এখন ঘূর্ণিঝড় ভূমিতে আঘাতের পর শক্তিমাত্রা আর আগের মতো কমছে না। জাপানের ওকিনাওয়া বিশ্ববিদ্যালয়ের গবেষণার বরাত দিয়ে আবহাওয়াবিদ ও গবেষক আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, 60-এর দশক পর্যন্ত যেখানে ঘূর্ণিঝড়গুলো ভূমিতে আঘাত হানার পর 75% শক্তি ক্ষয়ে যেত, এখন সেখানে শক্তি ক্ষয় হচ্ছে 50%। যে কারণে ভূমিতে আঘাতের পরও অনেক সময় ধরে তাণ্ডব চালাচ্ছে সাম্প্রতিক ঘূর্ণিঝড়গুলো, বলেন তিনি। এক্ষেত্রে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ আরও কিছু কারণ আমলে নিয়ে এই বিষয়ে নতুন করে গবেষণার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসর পরিচালক অধ্যাপক ডক্টর শেখ তৌহিদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, হিমালয়, ভারতীয় ও প্রশান্ত মহাসাগর সহ এই বেল্টে যে প্রেশার সিস্টেম এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সহ নানা কারণে জোরের গতি, প্রকৃতি পরিবর্তন হওয়ার জোরের আচরণ এমন হতে পারে। রোববার বিকেলে উপকূলে আঘাত হানার পরও মঙ্গলবার বিকেলে পর্যন্ত এটি ছিল বাংলাদেশের ভূখণ্ডে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রেজওয়ান হোসেন ভূঁইয়া বিবিসি বাংলাকে বলেন, মূলত এই ধীরগতির কারণেই এতক্ষণ ধরে রেমালের প্রভাব রয়েছে। দীর্ঘস্থায়ী রেমালের দৃঢ়তাণ্ডব। গত 22 মে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এলাকায় সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ ও গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করেছিল। গত শনিবার সন্ধ্যায় গভীর নিম্নচাপটি পরিণত হয় ঘূর্ণিঝড় রেমালে। পরদিন রোববার সকালে ঘূর্ণিঝড়টি পরিণত হয় প্রবল ঘূর্ণিঝড়ে। ওই দিন বিকেলে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ স্থলভাগ পর্যন্ত স্পর্শ করে বাংলাদেশ উপকূলে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, রেমাল উপকূলে স্পর্শ করা থেকে শুরু করে নিম্নচাপে পরিণত হওয়ার পরও প্রায় 50 ঘন্টা বাংলাদেশে ছিল। এর প্রভাবে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাস বয়ে গেছে। শক্তি অনেকটা কম হলেও নিম্নচাপ আকারে মঙ্গলবার বিকেল পর্যন্ত এটি ছিল সিলেট অঞ্চলে। রেমাল সিভিয়ার সাইক্লোন ছিল না, এটি ছিল মধ্যম মানের একটি ঝড়। কিন্তু তারপরও এর এত দীর্ঘ স্থায়িত্বকাল দেখে অনেকেই অবাক হয়েছেন। গবেষকরা বলেছেন, সাধারণত সাগরে নিম্নচাপ তৈরির পর ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আঘাত হানতে 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু শুরু থেকেই এই প্রক্রিয়া অন্তত 5 দিন সময় নিয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে, 60-এর দশকে বাংলাদেশ, ভারত কিংবা মিয়ানমার অঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর তুলনায় পরবর্তী ঘূর্ণিঝড়গুলো ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এবং উপকূলে আঘাত হেনেই দুর্বল না হয়ে শক্তি ধরে রেখে তাণ্ডব চালাচ্ছে। আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বিবিসি বাংলাকে বলেন, 60-এর দশকের চেয়ে অন্তত 25% বেশি শক্তিমাত্রা বর্তমান ঝড়গুলোর, যে কারণে প্রভাব ও স্থায়িত্বকালও বেশি, সে কারণে ক্ষয়ক্ষতিও বেশি। মধ্যম মানের এই ঘূর্ণিঝড়টি উপকূল থেকে বাংলাদেশ ভূখণ্ডেও 50 ঘন্টারও বেশি সময় ধরে থাকায় ক্ষয়ক্ষতিও বেশি হয়েছে। গবেষক ডক্টর তৌহিদুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, টোটাল প্রক্রিয়ার মধ্যে বিশাল একটা পরিবর্তন ঘটে গেছে। এই যে জ্বরটা কেন এমন হলো, এটা গবেষণা ছাড়া লোকাল ফেনোমেনা দিয়ে বোঝা সম্ভব না।